আসসালামু আলাইকুম, দিস ইজ মারুফ। আপনারা দেখছেন বিডি টেক টু আর্ন। তো সবাই আশা করছি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে ফাইল সাবমিট করবেন। আপনারা তো অনেকে মেইল করছেন, অনেকেই নতুন মেম্বার আছেন, তো তারা অনেকেই মেইলগুলো সাবমিট করতে পারেন না। গুগল শিটে গিয়ে আপনারা ওইখান থেকে ওটা সেন্ড করেন, ওটা লিঙ্ক আকারে চলে যায়। তো আপনারা কী করবেন, ওটা ফাইল আকারে সেন্ড করবেন। তো ফাইল আকারে কীভাবে সেন্ড করবেন আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো প্রকারের স্কিপ করবেন না। স্কিপ করলে পুরো ভিডিওটি না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটি কথাই বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে চলে যায়। তো কী করবেন, আপনারা গুগল শিট, আপনাদের সবারই তো গুগল শিট আছে, যেহেতু আপনারা জিমেল করতেছেন, জিমেলগুলো আপনারা সবাই গুগল শিটেই রাখেন। তো গুগল শিটে যেহেতু রাখেন তাহলে সর্বপ্রথম আপনারা গুগল শিটে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনাদের সবার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো অনেকেরই আছে এরকম, আবার অনেকেরই আছে এরকম। তো যাদের এরকম আছে তারা যে সিস্টেমে কাজ করবেন, যাদের এরকম সিস্টেম আছে তারাও এই সিস্টেমে কাজ করবেন, ঠিক আছে। তো সর্বপ্রথম কী করবেন, আপনারা এখান থেকে আপনাদের শিটে প্রবেশ করবেন। শিটে প্রবেশ করার পরে আপনারা সর্বপ্রথম দেখবেন মেইলগুলো ভালো আছে কিনা, শিটগুলোর গুড আছে কিনা, মানে শিটের ভিতর কোনো ঝামেলা আছে কিনা, ঠিক আছে। আপনারা যতগুলো মেইল দিবেন কিংবা যতগুলো কাজ করছেন সবগুলো সারিবদ্ধভাবে সাজিয়ে তারপরে কাজ করবেন। তো এরকম আসার পরে আপনারা কি করবেন, এখান থেকে এই যে 3 ডট মেনু আছে, 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পরে আপনারা এখান থেকে এই যে সেন্ড এ কপির উপরে ক্লিক করবেন। সেন্ড এ কপি, আপনারা এই সেন্ড এ কপির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে চলে যাবেন এই যে এক্সেল লেখা আছে, এটার উপরে একটি ক্লিক করবেন। এই যে এটা এক্সেল, আপনারা ভালোভাবে দেখে রাখুন। এখান থেকে এক্সেলের উপর ক্লিক করবেন। কোনো প্রকার পিডিএফ কিংবা কোনো কিছুর উপরে ক্লিক করবেন না। পিডিএফ, ওপেন ডকুমেন্ট ফরম্যাট কিংবা ওয়েব পেজ এগুলোর উপরে ক্লিক করবেন না, শুধুমাত্র এই এক্সেলের উপরে ক্লিক করবেন। এই যে এক্সেল, তো কী করব, আমরা এক্সেলের উপরে একটি ক্লিক করব। মানে অনেক সময় দেখবেন যে আপনাদের এখানে এরকম হয়ে থাকবে, এরকম হয়ে থাকবে, আপনারা এক্সেলের উপর ক্লিক করে জাস্ট ওকে করবেন। ওকের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। ওয়েট করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা দেখতে পাবেন এখান থেকে অনেক জায়গায় শেয়ার করার অপশন পেয়ে যাবেন। আপনারা যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন। তো কী করবেন, আপনারা সবাই তো হোয়াটসঅ্যাপে ফাইলগুলো জমা দেন, তো হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করবেন। হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা যে যার কাছে পাঠাবেন, আপনার যে বায়ার আছে, আপনি সেই বায়ারের কাছে মেইলগুলো সাবমিট করবেন। তো মেইলগুলো সাবমিট করার সময় আপনারা যে বায়ারের কাছে পাঠাবেন সেই বায়ারের উপরে এরকম একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সেন্ড করবেন। সেন্ড করার সময় আপনারা একটা কাজ করবেন। আপনারা অনেকেই দেখা যায় যে আপনারা ফাইলটাই শুধু সাবমিট করে দেন। দেখেন আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি আপনারা কিভাবে কি করবেন। 3 ডটে চলে যাবেন। 3 ডটে যাওয়ার পরে সেন্ড এ কপির উপর চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে এক্সেলে থাকলে এখান থেকে ওকে করবেন। ওকে করার পরে এখান থেকে হোয়াটসঅ্যাপে চলে যাবেন। যাওয়ার পরে একটু ওয়েট করি। যাওয়ার পরে আপনারা এখান থেকে যার কাছে সেন্ড করবেন তার অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে মার্ক করে নেবেন। মার্ক করে নেওয়ার পরে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পরে অনেকেই আছে এখানে কিছু করে না, জাস্ট সেন্ড করে দেয়। তো আপনাদেরকে আমি একটি নতুন বিষয় শিখিয়ে দেবো যে আপনারা এইভাবে ফাইলগুলো সাবমিট করবেন, ঠিক আছে। তাতে করে মনে করেন যে আপনারও সুবিধা, যে ফাইলগুলো রিসিভ করবে তারও সুবিধা হবে। তো এখানে আপনারা কি করবেন, এই যে অ্যাড এ ক্যাপশন আছে, অ্যাড এ ক্যাপশনের উপর একটি ক্লিক করবেন।
ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনারা এখানে কিছু লিখতে পারবেন। তো এখানে কি লিখবেন, এখানে লিখবেন হচ্ছে আপনার নাম। মনে করেন আমার নাম মারুফ, আপনি আপনার নামটা লিখবেন, ঠিক আছে। তো আপনার নামটা লেখার পরে আপনার এখানে কত পিস মেইল আছে, যদি 100 পিস থাকে 100 পিস, যদি 20 পিস থাকে 20 পিস, যদি 200 পিস থাকে 200 পিস, এরকমভাবে আপনার এসে যত পিস থাকবে আপনি তত পিস লিখে দেবেন। এখানে দেওয়ার পরে এত পিস দেওয়ার পরে একটা স্পেস দেবেন। স্পেস দেওয়ার পরে আপনারা কী করবেন, আজকের তারিখটা দেখে নেবেন, আপনারা কত তারিখে মেলটা সাবমিট করতেছেন, মানে ফাইলটা সাবমিট করতেছেন, ঠিক আছে। তো আপনারা সে কয় তারিখ এখানে দিয়ে দেবেন, 10/06/23। আচ্ছা দেখেন, মারুফ 200 পিস 10/6/2023। তার মানে আমি আজকের মেইল সাবমিট করতেছি, 200 পিস মেইল সাবমিট করতেছি 10 তারিখ 6 মাস 23 সাল, ঠিক আছে। সামনে আগে আমার নামটি লিখে দিছি, ঠিক আছে। এরপরে আমরা কী করব, আমরা সেন্ড করে দেব। সেন্ড করে দিলে দেখেন আমার এখানে কিন্তু দেখেন একবার একদম আমাদের সিম্পলভাবে এখানে শো করছে মারুফ 200 পিস 10/6/2023, ঠিক আছে। তো মনে করেন যে এরকমভাবে ফাইলগুলো সাবমিট করলে কিন্তু মনে করেন যে আপনারও কম সময় লাগবে, মানে আপনি একবারে বুঝতে পারবেন যে আপনার কত পিস মেল ছিল, আর যে বায়ার রিসিভ করবে সেও কিন্তু বুঝতে পারবে যে কত পিস মেল সে দিছে, ঠিক আছে। তাতে করে কি হবে, দুজনেরই সময় ভালো কাটবে, ঠিক আছে, মানে সময় বাঁচবে। তো এই ছিল হচ্ছে মোটামুটি আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর ভিডিওটিতে একটি লাইক করবেন, আর যারা মনে করেন যে আপনাদের পরিচিত লোকের কাছে শেয়ার করবেন, যাতে করে আপনার বন্ধুরা যাতে উপকৃত হতে পারে। তো এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি। সকল ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।